বলে তিনি হয়তো একটি দলের সাংসদ, কিন্তু আইন তিনি ভালো বোঝেন। আমাদেরকে তিনি আইনের রাস্তা বাতলে দেবেন এ আশায় আমরা রাখছি। তার কাছে আমরা অনুরোধ করব, আপনি দয়া করে আমাদেরকে এখান থেকে বাঁচার উপায় করে দিন। রাজনৈতিক নেতৃত্বের উঠে উঠে আপনাকে আমরা যে প্রাক্তন বিচারপতি হিসেবে চিনি, সেখান থেকে আইনের রাস্তা করে দিন। স্যার একটু জোরে বলুন স্যার। কেন এটার প্রয়োজন হয়েছে আজকে সেটা বলছি। গত পরশুদিন আমরা কয়েকজন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলাম এবং তার কাছে আবেদন করেছিলাম, আবেদন রেখেছিলাম যে আপনার কাছে সিবিআই এর দেওয়া উদ্ধার করা যে হার্ড ডিস্ক আছে সেখান থেকে সকলে ওয়েবসাইট আপনি পাবলিশ করে দিন এবং একটা তালিকা অতি দ্রুত তৈরি করুন, কারণ যোগ্য এবং অযোগ্যের তালিকা নিয়েই সুপ্রিম কোর্টে যেতে হবে, যাতে যোগ্যদের গায়ে কোনো আঁচ না লাগে। আমরা আশা করছিলাম হয়তো সেই তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আসবে, কিন্তু তা হয়নি। তাই আমি স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টে 18 নম্বর ধারা অনুযায়ী এক্ষেত্রে রাজ্য সরকার কি করতে পারে সেইটা আপনাদেরকে জানাতে চাই। সেকশন 18 এ বলা আছে, in the discharge of the function of the commission shall be guided by such directions, কথাগুলো লক্ষ্য করুন, shall be guided by such directions as may be given by the state government from time to time in conformity with the provisions of this Act. অর্থাৎ এই আইনের যে মূল সুর তার সঙ্গে সাযুজ্য রেখে রাজ্য সরকার যদি স্কুল সার্ভিস কমিশনকে কোনো নির্দেশ দেয়, ডিরেকশন দেয়, তাহলে স্কুল সার্ভিস কমিশন এই ডিরেকশন মানতে বাধ্য থাকবে। আজকে আমরা যখন দেখছি যে স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত সম্পূর্ণ ওয়েবসাইট পাবলিশ করেনি। আজকে দুটো অবধি আমরা তাদেরকে সময় দিয়েছিলাম, তখন আমি রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনুরোধ নয়, উপরোধ নয়, আবেদন নয়, দাবি জানাচ্ছি যে সেকশন 18 অনুযায়ী আগামী 2 ঘন্টার মধ্যে স্কুল সার্ভিস কমিশনে একটা ডিরেকশন পাঠান, যাতে বোঝা যাবে যে আপনাদের সদিচ্ছা আছে যে ওয়েবসাইটগুলো পাবলিশ হোক। আমরা জানি আপনারা ওয়েবসাইট পাবলিশ করতে অত্যন্ত ভীত সন্তুষ্ট, কারণ আপনারা চুরি করেছেন, আপনারা চোর, আপনারা জালিয়াত, আপনারা জোচ্চোর। আর এই জোচ্চোরদের রাজি হচ্ছেন জোচ্চোর মহারানী মমতা ব্যানার্জি। তাই আমরা আশা করবো আগামী 2 ঘন্টার মধ্যে একটা নির্দেশ কমিশনে আসবে, সেই নির্দেশ পালন করে স্কুল সার্ভিস কমিশন সকলের ওয়েবসাইট পাবলিশ করে দেবে। এই পাবলিকেশনের পরে আরও 3টে স্টেপ থাকবে স্কুল সার্ভিস কমিশনের, সেখান থেকে তারা যোগ্য অযোগ্য বাছাই করবে, তার জন্য আরও সময় লাগতে পারে। এই যদি করা না হয়, যোগ্য অযোগ্য যদি বাছাই না করা হয়, তাহলে সুপ্রিম কোর্টের কাছে আমরা কি নিয়ে যাব, রাজ্য সরকার কি নিয়ে যাবে? একজন যোগ্য
শিক্ষক একটা দল তারা কি নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তাদের দেখাতে হবে তো যে আমি যোগ্য এই 10,000 অযোগ্য। আমি এবং আমার মতো যারা আছে তাদেরকে মাতৃ সুপ্রিম কোর্টে রিভিউ অ্যাপ্লিকেশন করে বলতে হবে যে আমাদেরকে বাদ দিন, আমরা কোনো অন্যায় করি না। স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষা নিতে গিয়ে যা যা ত্রুটি বিচ্ছুতি করেছে সেসবে আমাদের কোনো হাত ছিল না। আমরা পরীক্ষা দিয়েছি, আমরা চাকরি পেয়েছি, আমরা প্যানেলে এসেছি, বোর্ডিং এসেছি, আমরা চাকরি পেয়েছি। আর যারা প্যানেলে ছিল না আর এক্সাম করেছে বা প্যানেল অন্যভাবে চাকরি পেয়েছে যার নিদর্শন যার নিদর্শন লিস্ট থেকেই পাওয়া যাবে, তাদেরকে নিয়ে আপনারা যা খুশি তাই করুন, আমাদের কিছু বলে নেই। আমরা আজকে 2 বছর 3 বছর বা 4 বছর চাকরি করছি, 7 বছর চাকরি করছি। আমাদের বিভিন্ন দায় তৈরি হয়ে গেছে, এই দায় আমরা করতে পারি। আমাদের নিজস্ব উপার্জন ছিল, সেখান থেকে আমাদের বঞ্চিত করা যাবে না। তাই প্রথম হচ্ছে এই ওয়েমার্কশিট পাবলিশ করা এবং সেখান থেকে যোগ্য অযোগ্য বেছে নেওয়া। আপাতত এটাই আমাদের দাবি, এটাই আপাতত আপনাদের কাছে আমার আবেদন যে আপনাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে আবেদন করছি আমরা স্যার, আমাদের ছাত্রদের পক্ষ থেকে। এই দুর্নীতি করেছেন মমতা ব্যানার্জি। আমাদের প্যানেলটা বাঁচতে পারে, যোগ্য শিক্ষকদের প্যানেল চোখ করে বাঁচবে। স্যার আমাদের আবার আবেদন, স্যার আপনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন করুন স্যার। Please,